স্টুডেন্টস ইন এগ্রিকালচার রিলেটেড সায়েন্স এসএসটিও বাংলাদেশ কর্তৃক আয়োজিত মাইক্রোসফট অফিসের এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ডের 13 দিন ভিত্তিক যে কোর্স সেশন আমরা চলমান রেখেছি মাইক্রোসফট এক্সেল। আজকে আমাদের পঞ্চম এবং সর্বশেষ দিন। যথারীতি আমাদের সাথে আজকেও যুক্ত আছে আমাদের কিনোট স্পিকার মোহাম্মদ মিলন মাহমুদ, আইটি এক্সপার্ট, এমএস ইন ইকোনমিক্স, বাংলা কলেজ আন্ডার ঢাকা ইউনিভার্সিটি। আমরা কোর্স সেশনটি শুরুর পূর্বে রুলস গুলো আমরা একটু জানিয়ে দিচ্ছি। আমাদের কোশ্চেন সেশন চলাকালীন আপনারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করবেন না সেশন চলাকালীন অবস্থায়। দ্বিতীয়ত, অবশ্যই নিজেদের মাইক্রোফোন যাতে মিউট থাকে এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। তৃতীয়ত, আপনাদের যে কোশ্চেন গুলো থাকবে সেশন চলাকালীন সেগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবেন। চতুর্থ, আমাদের যে কোশ্চেনিয়ার সেশন চলবে সেই কোশ্চেনিয়ার সেশনে আপনারা হ্যান্ড রেজের মাধ্যমে আপনাদের কোশ্চেন গুলো করতে পারবেন এবং অবশ্যই রিপিটেড কোশ্চেন গুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই জন্য বাকি প্রশ্নগুলো শোনার একটু চেষ্টা করবেন, তাহলে রিপিট কোশ্চেন গুলো অ্যাভয়েড হবে। আমরা এবার সরাসরি ক্লাসে চলে যাচ্ছি সেশনে। আমি মিলন মাহমুদ ভাইকে অনুরোধ করছি আজকে সেশন শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস এক্সেল এর সর্বশেষ পঞ্চম দিন এবং সর্বশেষ ক্লাস। তো আজকের ক্লাসটি আমি হচ্ছে সাজিয়েছি দুটি ওয়ার্কশিটের উপর ডিপেন্ড করে। একটি হচ্ছে ইলেকট্রিসিটি বিল এবং অন্যটি হচ্ছে রেজাল্ট শিট। আশা করি বিগত ক্লাসগুলোর মতো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই দুটি কাজ খুব সুন্দর মতো বোঝাতে সক্ষম হব। আর এর জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। তো আমি আজকে সরাসরি আমাদের হচ্ছে যেই লেসনে যাচ্ছি। প্রথমে আমরা হচ্ছে টোটাল শিটটি কপি করে আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, টাইমস নিউ রোমান এই ল্যাঙ্গুয়েজটি। ফন্ট সিলেক্ট করব, আপনার হচ্ছে যে যে ফন্ট ইউজ করতে অভ্যস্ত বা হচ্ছে পছন্দ বোধ করতেছেন সেই ফন্টটি আপনি ইউজ করবেন। পরবর্তীতে হচ্ছে আপনার প্রিন্ট প্রিন্ট দেওয়ার জন্য যতটুকু যেগুলো করা উচিত আপনারা ইতিমধ্যে আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে আমার ফন্ট কি ছোট করব না হচ্ছে বড় সরি, করব। এই ইন্টারাপ্টের জন্য রেকর্ডিংটা যদি অন করতেন। আচ্ছা, আমি ম্যানেজমেন্ট বডিতে যারা আছে কো হোস্ট তাদেরকে রিকোয়েস্ট করছি রেকর্ডিং অপশনটা চালু করার জন্য। হ্যাঁ ভাই, শুরু করতে পারেন। আবার নিয়ে আপনার কথা কিছু শোনা যাচ্ছে না ভাইয়া। মিলন মাহমুদ ভাই, আপনি মাইক্রোফোনটা আনমিউট করুন। জি কানেক্ট। Recording in progress. জি, যেটা বলতেছিলাম যে হচ্ছে পুরো আপনারা হচ্ছে প্রয়োজন মতো আপনাদের ফরম্যাট ইউজ করবেন।
তারপর হচ্ছে প্রিন্টের জন্য আমরা হচ্ছে পেজ লেআউট, যেটা মার্জিন, এগুলো করব, নরমাল, ল্যান্ডস্কেপ সাইজ। এরপর এখন আমরা হচ্ছে কি করব, কপি করব এবং সরি সেভ করব। আমরা কিন্তু হচ্ছে প্রত্যেকটা কাজগুলো সেভ করব। আজকে হচ্ছে দেখ পর ওখানে দেখ সব লেখা আছে। সেভ হয়ে গেল। এখন আমাদের হচ্ছে আমরা যতগুলো, যখনই হচ্ছে মানে ডাটা ইনপুট করবেন, তখনই আমরা হচ্ছে তার পরপরই আমরা সেভ করে রাখবো। সেভ করলে হচ্ছে বিদ্যুৎ চলে গেলে তখন আমরা এই কাজগুলো আবার ফিরে পাবো বিদ্যুৎ আসার পর। প্রথম কাজটি ছিল হচ্ছে ইলেকট্রিসিটি। তো হচ্ছে প্রথম ইলেকট্রিসিটি বিল, এই আমি হচ্ছে এটা টাইপ করি, ইলেকট্রিসিটি বিল। আমরা কিন্তু হচ্ছে ট্যাব ইউজ করব। ইলেকট্রিসিটি বিল, এখন কি দিতে হবে আমাকে, সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার ট্যাব ইউজ করলে, তারপর নেম। প্রত্যেকটি বিল কিন্তু একটি নামের উপরে হয়, নাম এবং হচ্ছে মানে মিটারের উপরে। এগুলো কিন্তু আমাদের হচ্ছে লাগবে, কি কি লাগবে, নাম লাগবে, এই মিটারটির মালিক তার নামটি লাগবে, তারপর হচ্ছে মিটার নাম্বার লাগবে, আর হচ্ছে কি লাগবে, এই মিটারটি কত ইউনিট ব্যবহার করা হয়েছে এই মিটার থেকে, এই ডাটাগুলো আমাদের দেয়া থাকবে, এই ডাটাগুলো আমাদের দেয়া থাকবে, আর বাকিগুলো আমাদের নিজেদের করতে হবে। এটা আমরা সবাই জানি যে হচ্ছে ইলেকট্রিসিটি বিল একটি নির্দিষ্ট ইউনিটের ভিতরে যদি থাকে তাহলে সেটার ইউনিট প্রাইস একই রকম হয়। আবার হচ্ছে একটু বেশি হয় তখন আবার সেটার ইউনিট, প্রতি ইউনিট কত টাকা করে পড়বে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি ওই মিটার থেকে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন। তো সিরিয়াল নাম্বার পর হচ্ছে নেম, ট্যাব ইউজ করে আমরা যাব মিটার নাম্বার, মিটার নাম্বার, তারপর ট্যাব ইউজ করবে কি করবে, ইউনিট, ইউনিট। আর কি প্রয়োজন হয়, টাকা, মানে ওই ইউনিটটি কত টাকা হয়েছে সেটা। তারপর হচ্ছে আর কি কি একটি বিদ্যুৎ বিলে থাকে, সার্ভিস চার্জ, সার্ভিস চার্জ কিন্তু থাকে, এটা আমরা সবাই জানি, সার্ভিস চার্জ থাকে, সার্ভিস চার্জ। নেক্সট কি থাকে, ভ্যাট, ভ্যাট থাকে। তারপরে কি, বিল অ্যামাউন্ট, কত টাকা বিল হয়েছে সেগুলো, বিল অ্যামাউন্ট। তো সিরিয়াল নাম্বার দেব আমরা, সিরিয়াল নাম্বার ইতিমধ্যে আমরা সকলেই জানি কিভাবে সিরিয়াল নাম্বার গুলো দিতে হয়। তারপর হচ্ছে নাম দেব, আব্দুল আমাল, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল খালেক। তারপরে মিটার নাম্বার, মিটার নাম্বার মনে করি যে আব্দুল আওয়ালের মিটার নাম্বার হচ্ছে 321। নেক্সট আব্দুর রহিমের মিটার নাম্বার হচ্ছে 859। এই সকল নাম্বার গুলো কিন্তু কোনো প্রয়োজন হবে না, তবুও হচ্ছে আমরা র্যান্ডমলি বসিয়ে দিচ্ছি। আব্দুর রহমান হচ্ছে 1,
1937। তারপর হচ্ছে আব্দুল জব্বারের 1935, আব্দুল খালেকের 2473। এই নাম্বারগুলো আমরা র্যান্ডমলি। এখন হচ্ছে ইউনিট ব্যবহারের বিষয়টি। ইউনিট কোন মিটার কতগুলো ইউনিট বা কয়টি ইউনিট ব্যবহার করেছে সেটি আমাদেরকে আমাদের সেগুলো ডাটা ইনপুট করতে হবে। ইউনিট হচ্ছে, মনে করি যে আব্দুল আওয়াল উনি ব্যবহার করেছে হচ্ছে 23 ইউনিট সাশ্রয়ী। আব্দুর রহিম ব্যবহার করেছে 859 ইউনিট, সরি 18 ইউনিট। তারপর হচ্ছে আব্দুর রহিম উনি ব্যবহার করেছে 306 ইউনিট। আব্দুল জব্বার উনি ব্যবহার করেছে হচ্ছে সর্বোচ্চ 900 ইউনিট। আব্দুল খালেক উনি ব্যবহার করেছে 703 ইউনিট। এখন আমরা হচ্ছে হিসেবগুলো করব কত টাকা হয়েছে। তো আমরা E3 সেলে মাউস পয়েন্টটি রাখবো। যে কোনো হিসেবের ক্ষেত্রে আমাদের কিন্তু হচ্ছে ইকুয়াল ইউজ করতে হয়। ইকুয়াল ইউজ করে সূত্রটি দেখেন। ইফ, আমি একবার হচ্ছে সূত্রটি মুখে বলছি, ইফ D3 ইউনিট, কিন্তু C3 আজকে কিন্তু C3 হবে না, কারণ মিটার নাম্বারটা জাস্ট হচ্ছে চেনার জন্য, অন্য কিছু না। D3 লেস দেন অর ইকুয়াল 200, তাহলে D3 মানে প্রতি ইউনিট হবে হচ্ছে কত টাকা করে, 1 টাকা 75 পয়সা করে। আর যদি D3 লেস দেন অর ইকুয়াল 300 হয়, তাহলে D3 ইন্টু মানে প্রতি ইউনিট হবে কত টাকা করে, 2 টাকা 50 পয়সা। আর যদি D3 লেস দেন অর ইকুয়াল 500 হয়, তাহলে প্রতি ইউনিট হবে মানে D3 ইন্টু হবে 3 টাকা 75 পয়সা, 75 পয়সা। আর যদি হচ্ছে D3 500 বেশি মানে গ্রেটার দেন অর ইকুয়াল 500, তাহলে D3 মানে প্রতি ইউনিট হবে 4 টাকা 50 পয়সা। এটা ছিল আমাদের সূত্রটা আমরা এখন হচ্ছে লিখব। ইফ 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 D3 সেলটি ক্লিক করব, গ্রেটার লেস দেন অর ইকুয়াল কত, 200, তাহলে মানে হচ্ছে কমা D3 ইন্টু কত টাকা ইউনিট, 1 টাকা 75 পয়সা, 1.75। এটি গেল একটি সূত্র। এরকম করে হচ্ছে আমাদের যতগুলো রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে সূত্রগুলো বসাতে হবে। একটি সূত্র যাওয়ার পর আমরা কি করব, কমা ইউজ করব। কমা ইউজ করে আবার ইফ লিখব। ইফ ইফ D3 লেস দেন অর ইকুয়াল 300, তাহলে কমা D3 ইন্টু কত টাকা ইউনিট, 2 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা। আবার হচ্ছে ইফ D3 লেস দেন অর ইকুয়াল 500, তাহলে D3 ইন্টু কত টাকা, 3 টাকা 75 পয়সা, 3 টাকা 75 পয়সা। একটু 1 মিনিট একটু সময় দিন।
দুঃখিত বিরক্ত করার জন্য। তো 500 টাকার কম অথবা বেশি, লেস দেন অর ইকুয়াল 500 হলে D3 প্রতি ইউনিট 3 টাকা 75 পয়সা করে, কমা। আবার কি করব, ইফ 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 ডি থ্রি এখন হচ্ছে কত, গ্রেটার দেন 500 টাকার বেশি, বেশি বা সমান, 500 টাকার বেশি বা সমান যদি হয়, তাহলে D3 কি হবে, 500 ইকুয়াল D3 ইন্টু কত টাকা করে প্রতি ইউনিট, 4 টাকা 50 পয়সা, 4 টাকা 50 পয়সা করে প্রতি ইউনিট দাম হবে। এখন আমি কতগুলো সূত্র ব্যবহার করেছি, একটি, দুটি, তিনটি, চারটি। তাহলে এই লেখাগুলোর শেষে আমাকে ততগুলোই ব্র্যাকেট ইউজ করতে হবে, 1 2 3 4। একটি কম বা বেশি হলে, দেখুন আমি যদি একটি কম দেই তাহলে কি হয়, এই যে ভুল অপশন দেখাচ্ছে। তো ক্লিক করে দিলে অটোমেটিকলি উনি হচ্ছে নিয়ে নেবে। যেখানে দেখেন হচ্ছে সঠিক, ডু ইউ ওয়ান্ট টু একসেপ্ট দ্য কারেকশন প্রপোজড বিলো, নিচে যে যে এটি হচ্ছে কারেকশন। এমন দেখুন আমি হচ্ছে 3টি কমা ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি, কিন্তু এখানে 4টি কারেকশন করে দিয়েছে। এখন আমি যদি হচ্ছে নো করি তাহলে আমাকে আরেকটি ব্র্যাকেট নিজে অ্যাড করতে হবে, আর যদি ইয়েস করি তাহলে হচ্ছে কি হবে, এই যে প্রপোজালটি দিয়েছে এই প্রপোজালটা আমি হচ্ছে অ্যাকসেপ্ট করব। তো ইয়েস করে দিই, সূত্রটি বসে বসে গেছে, এবং কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে টাকার অ্যামাউন্ট চলে এসেছে 40.25, মানে হচ্ছে 40 টাকা 25 পয়সা। দেখুন আমি এখানে কিন্তু হচ্ছে আবার বলতেছি, সূত্রগুলো লেখার শেষে 3টি ব্র্যাকেট দিয়েছিল। তো তখন যখন হচ্ছে আমাকে হচ্ছে কারেকশনের জন্য প্রপোজ করলো, আমি হচ্ছে একসেপ্ট করলাম, তখন এখানে ধলাবারে কিন্তু হচ্ছে 4টি শো করছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে কি করবো, ফ্রি হ্যান্ড মানে হচ্ছে কপি করবো। আচ্ছা, প্রত্যেকের কি বের হয়ে গিয়েছে, যে প্রতিটা মিটারের কত টাকা বিল এসেছে, ইউনিটের যে কতগুলো দাম, প্রত্যেকটা ইউনিটের প্রতিটা মিটারে যে ইউনিট ব্যবহার হয়েছে সেই ইউনিটের রেঞ্জ অনুযায়ী প্রতিটার হচ্ছে টাকা বের হয়ে গিয়েছে। সার্ভিস চার্জ, সার্ভিস চার্জের এখানে সার্ভিস চার্জ এবং ভ্যাট হচ্ছে ফ্ল্যাট, আমরা ধরি হচ্ছে ফ্ল্যাট, তাহলে হচ্ছে 10 টাকা ধরি। 10 টাকা যদি ধরি তাহলে এটা আমরা কি করব, কন্ট্রোল দিয়ে যদি হচ্ছে আমরা করতে যাই তাহলে কি করব, তাহলে কি হবে, এই 10-এর পরে 11 12 13 হচ্ছে এরকম। কিন্তু আমরা হচ্ছে প্রতিটা ক্ষেত্রেই 10 করে বসে, তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কপি করবো, যে কপি, দেখুন প্রতিটা ক্ষেত্রে 10 করে বসে যাচ্ছে। এই। তারপর ভ্যাটটাও আমরা হচ্ছে ধরি 10 টাকা, তো সেখানে হচ্ছে এরকম কপি করে বসিয়ে দিতে পারি। এখন হচ্ছে বিল অ্যামাউন্ট, বিল অ্যামাউন্টটা কি 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 নির্দেশ করে, বিল অ্যামাউন্ট নির্দেশ করে হচ্ছে টাকা, সার্ভিস চার্জ এবং হচ্ছে ভ্যাট, এই তিনটির যোগফল, এই তিনটির সমষ্টি। তাহলে আশা করি এগুলো আপনারা একা একা নিজেরাই মনে হয় ইতিমধ্যে হচ্ছে করে ফেলেছেন অনেকেই। কোন তিনটি যোগ করব, দেখুন শিফট চেপে শিফট চেপে সরি মাউস পয়েন্টে রাখবো E3, তারপর শিফট চেপে রাইট অ্যারো ক্লিক করব, দেন ইন্টার প্রেস করব। সরি আমরা হচ্ছে এখানটাতে ইকুয়াল যে সাম, সাম, তারপর হচ্ছে E3, এখান থেকে সিলেক্ট করব ভ্যাট পর্যন্ত, মানে হচ্ছে G3 পর্যন্ত, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে আটকে দেব এবং হচ্ছে ইন্টার প্রেস করব। কত টাকা হয়েছে, 60 টাকা 25 পয়সা। তার হচ্ছে বিল এসেছে আব্দুল আব্দুল আওয়ালের, মিটার নাম্বার হচ্ছে 321, সে ব্যবহার করেছে 23 ইউনিট। তো তার হচ্ছে মোট বিল এসেছে 60 টাকা 25 পয়সা। এখন হচ্ছে আমরা
ফ্রি হ্যান্ডল মানে কপি করব, কপি করে হয়ে গেল। প্রতিটা মিটারের কত টাকা বিল এসেছে সবগুলোই সে এই সেলটাতে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব, টোটাল বিল অ্যামাউন্ট, টোটাল বিল অ্যামাউন্ট, টোটাল বিল অ্যামাউন্ট কি করব, অটোসাম। অটোসাম আগে কি করব আমরা হচ্ছে ইকুয়াল ইউজ করব, তারপর হচ্ছে অটোসাম 3বার ক্লিক করব, চলে আসবে। দেখুন, তাহলে টোটাল বিল অ্যামাউন্ট কত আসলো, 8,532 টাকা 75 পয়সা। এই ছিল আমাদের হচ্ছে আজকের ইলেকট্রিসিটি বিল এর ক্লাস। এখন এটা আমরা হচ্ছে ইচ্ছা মতো যদি হচ্ছে একটু মেকআপ করি এগুলোর। আগে আমরা হচ্ছে প্রতিটা সেল একটু বৃদ্ধি করি, যেমন হচ্ছে নাম এর সেল, এটা আমরা হচ্ছে একটু বৃদ্ধি করি। তারপর হচ্ছে মিটার নাম্বার, ইউনিট, ঠিক আছে, সার্ভিস, ঠিক আছে, বিল অ্যামাউন্ট, এগুলো হয়ে গেল। আমরা যদি হচ্ছে ফন্ট বৃদ্ধি করতে চাই তাহলে হচ্ছে যতটুকু কাজ করেছি ততটুকু কপি করব, কপি করার পরে সিলেক্ট করার পরে আমরা হচ্ছে বৃদ্ধি করব। সিরিয়াল, এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে উম, আমাদের যে বর্ডার, পেজ বর্ডারের ডানে চলে গিয়েছে। আস্তে আস্তে আমরা এগুলো আবার ঠিক করব। শিফট, এটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল, এটা যেহেতু হচ্ছে এই শীটের নাম, তাহলে এটার আমরা হচ্ছে মার্জিন সেন্টার করি, মার্জিন সেন্টার। হোম মেনুতে গিয়ে হোম মেনুতে গিয়ে অ্যালাইনমেন্টের মার্জিন সেন্টার, এটা আমরা হচ্ছে একই সাথে ফিল্ডটা কালার করি, ফর্মটা করি। নামের এটা আমাদের হচ্ছে বেশি হয়ে গেছে, সিরিয়াল নাম্বার, সরি নাম না, সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে এই ঘরটি কলামটা আমাদের বেশি হয়ে গেছে, ছোট করলাম, এখন কিন্তু চলে এসেছে। তারপর আর কোনটি, আমরা যদি হচ্ছে সার্ভিস চার্জ এটাকে র্যাপ টেক্সট করতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে আমাকে ছোট করতে হবে। বড় করা অবস্থা কিন্তু র্যাপ টেক্সট হবে না, ছোট করতে হবে। তারপর তারপর হচ্ছে টোটাল বিল অ্যামাউন্ট, এটা হচ্ছে আমাদের মার্জিন সেন্টার করতে হবে, মার্জিন সেন্টার। এটা ফিল্ডটা চেঞ্জ করি, ফিল্ডে চেঞ্জ করলাম, কালারটা টোটাল বিল অ্যামাউন্ট এটাই থাকুক, ফন্ট কালার। আর বাকিগুলো হচ্ছে আমরা সেন্টারাইজ করবো, এই কাজগুলো সেন্টারাইজ, সেন্টারাইজ। এখন হচ্ছে সবগুলো মার্কস দেন, শুধু এটা এটা আমরা পরবর্তীতে এই 6 এই সিরিয়ালটা, এটা পরবর্তীতে একটা চেপে ধরে সেন্টারাইজ করবো। এখন আমরা যদি হচ্ছে কোনো একটা চার্ট তৈরি করতে চাই তাহলে সেটা কি করব, ইনসার্ট মেনুতে ক্লিক করব, ইনসার্ট মেনুতে ক্লিক করার পরে কলাম ইউজ করব, লাইন, পাই চার্ট। আমরা হচ্ছে আজকে লাইন ইউজ করি, লাইন ইউজ করলে এরকমটা আসবে। লাইন ইউজ করলে এরকম হচ্ছে লাইন আসবে। তো এটা যদি হচ্ছে আমরা কি করতে চাই, ফিলটা কালার করতে চাই তাহলে হচ্ছে রাইট, মাউসের রাইট বাটন ক্লিক করে
ফরম্যাট এরিয়া। তারপর হচ্ছে ফিলে ক্লিক করে নো ফিল যদি দিই তাহলে সাদা থাকবে। সলিড ফিল দেওয়া থাকলে হচ্ছে যে কোনো একটা কালার হবে। এখানে আমরা কালার অপশনে গিয়ে চেঞ্জ করতে পারবো। ইয়েলো দিলে ইয়েলো, অথবা হচ্ছে আমরা যদি অন্য কোনো কালার দিতে চাই এই কালারটা দেওয়া যায়, অথবা অন্য কোনো কালার, এই কালার ক্লোজ করব। তারপর হচ্ছে বর্ডার কালার যদি করতে চাই তাহলে বর্ডার কালার অপশনে ক্লিক করব। সলিড লাইন, এই লাইনটি কোন কালারের হবে সেটিও আমরা এখান থেকে কালার চয়েস করতে পারবো। এখন যদি আমরা হচ্ছে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউ দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে এটার হচ্ছে সলিডও, ফিলটাও সলিড কালার হয়েছে এবং হচ্ছে কি বর্ডারটাও কালার হয়েছে। একটা জিনিস করা বাকি আছে সেটা হচ্ছে সেন্টারাইজ করা আর হচ্ছে বর্ডার করা। এই বর্ডারটিও আমরা এখন করব। বর্ডারটি কোথায় গিয়ে করব? হোম মেনুতে ফ্রন্ট বারে এখানে বর্ডার যে টপ বটম বর্ডার এখানে অপশনে ক্লিক করব, অল বর্ডার প্লাস এখানে দেব, হয়ে যাবে। কন্ট্রোল এস দ্বারা আমরা সেভ করব, এটা কাজ। কন্ট্রোল এস দ্বারা সেভ করব। এখন হচ্ছে একটু আমাদের ডানে হচ্ছে একটি কলাম জায়গা আছে, তো সেটা আমরা হচ্ছে এই কলামের সামনে একটি কলাম ইনসার্ট করব। এখন আমার হচ্ছে বামে চলে আসতেছে, বামে একদম বর্ডার সরিষে। এখন আমি যদি কি করি প্রিন্ট প্রিভিউতে দেখতে চাই তাহলে দেখুন একদম সেন্টারাইজ চলে এসেছে। ধন্যবাদ। এই ছিল হচ্ছে আজকে আমার ইলেকট্রিসিটি বিল তৈরি করার প্রথম যে কাজ, সেটি আমরা শীট নাম দেই। সেভ হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় যে কাজটি করব সেটি হচ্ছে একটি রেজাল্ট শীট তৈরি করব। রেজাল্ট শীট তৈরি করার জন্য আমাকে নতুন একটি শীট ব্যবহার করতে হবে। নতুন একটি শীট ব্যবহার করলাম, এটা হচ্ছে নাম একেবারে সেভ করে রাখি, রেজাল্ট শীট। ভাই আমরা 2 মিনিটের একটা বিরতি নিতে যাচ্ছি। জি ধন্যবাদ। জি আমরা 2 মিনিটের রিফ্রেশমেন্ট ব্রেক নিচ্ছি। আচ্ছা, কো হোস্ট রহমতুল্লাহ যারা আছো তারা, আচ্ছা যারা হচ্ছে মাইক্রোফোনটা আনমিউট থাকে তাদেরটা একটু মিউট করে দিবা, চেক করে।
জি ভাই, আমরা শুরু করতে পারি। ধন্যবাদ। আমার হচ্ছে আজকের দ্বিতীয় যে লেসনটি ছিল এটি হচ্ছে একটি রেজাল্ট শিট তৈরি করা। তো ইতিমধ্যে আমি হচ্ছে একটি পেজ নিয়েছি এবং হচ্ছে তার যে সেটিংস গুলো আছে এগুলো আমি ইতিমধ্যে করেছি। এটি হচ্ছে একটি রেজাল্ট শিট। রেজাল্ট শিটে আমরা সকলেই অবগত যে হচ্ছে 33-এর কম যদি কেউ পায় তাহলে সেই ছাত্র ফেল বলে গণ্য হয়। একদম 33 কম সমান কিন্তু নয়। আমরা হচ্ছে গত যেই সূত্রগুলো ইউজ করেছি, ব্যবহার করেছি, সেই সূত্রগুলোতে আমরা কিন্তু হচ্ছে লেস দেন অর ইকুয়াল ইউজ করেছি, কিন্তু এখন হচ্ছে লেস দেন। ফেলের ক্ষেত্রে লেস দেন 33, এই কথাটি একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তারপর হচ্ছে গ্রেটার দেন 80, যে 80 অথবা 80 থেকে বড় হয় তাহলে সেটাকে এ প্লাস। আর হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 70, তাহলে কি হচ্ছে এ, গ্রেড কি আসে এ। আর গ্রেটার দেন অর ইকুয়াল 60, তাহলে গ্রেড আসে এ মাইনাস। গ্রেটার দেন অর ইকুয়াল 50, তাহলে গ্রেড বি। গ্রেটার দেন অর ইকুয়াল গ্রেটার দেন অর ইকুয়াল 40, তাহলে গ্রেড আসে সি। আর হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 33, গ্রেড ডি। আর গ্রেটার দেন, হ্যাঁ, অর ইকুয়াল এখানে হচ্ছে যে সূত্রটি পরবর্তীতে ব্যবহার করেছে যে এফ, তাহলে হচ্ছে 33, তাহলে হচ্ছে এফ। তো আমরা হচ্ছে এখন কাজটি আগে করি। নাম হবে রেজাল্ট শিট। রেজাল্ট শিট ইন্টারপ্রেস করব। সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার, ট্যাব ইউজ করব, নেম, নেম। তারপর হচ্ছে কত, সাবজেক্ট বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্র। আমরা হচ্ছে হাইফেন ইউজ করে 1, বাংলা প্রথম পত্র 1। ট্যাব ইউজ করব, বাংলা 2, দ্বিতীয় পত্র। ট্যাব ইউজ করবো। তারপর হচ্ছে ইংলিশ, ইংলিশ 1, ট্যাব। ইংলিশ দ্বিতীয় পত্র 2, ট্যাব। তারপর হচ্ছে আমরা এখানে একটি, আমরা এখানে হচ্ছে সায়েন্সের রেজাল্ট তৈরি করছি, তাহলে হচ্ছে অবশ্যই আমাদের কেমিস্ট্রি, কেমিস্ট্রি। তারপর হচ্ছে ফিজিক্স, ফিজিক্স। তারপর হচ্ছে ম্যাথ, ম্যাথ। জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্স। দেন হচ্ছে কম্পিউটার, কম্পিউটার। এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটি ডাটা আমাদের দেওয়া থাকবে এই পর্যন্ত। তারপর নেক্সট আমাদের কি কি বের করতে হবে, এভারেজ বের করতে হবে এবং হচ্ছে গ্রেড, এভারেজ, এভারেজ। দেন হচ্ছে গ্রেড, গ্রেড। সিরিয়াল নাম্বার আমরা হচ্ছে দেই। নাম লিখি আব্দুল, আব্দুল আওয়াল।
আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুর রহমান হচ্ছে আব্দুল জব্বার, আব্দুল খালেক। এ ছিল নাম। বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রে হচ্ছে আব্দুল আব্দুল আওয়াল, সে মনে করি হচ্ছে যে 38 পেয়েছে। আব্দুর রহিম 62, আব্দুর রহমান 58, আব্দুল জব্বার 79, আব্দুল খালেক 85। বাংলা দ্বিতীয় পত্র আব্দুল আওয়াল 70, আব্দুর রহিম 62, আব্দুর রহমান 80, আব্দুল জব্বার 85, আব্দুল খালেক 84। ইংলিশ প্রথম পত্র আব্দুল আওয়াল 80, আব্দুর রহিম 42, আব্দুর রহমান 47, আব্দুল জব্বার 80, আব্দুল খালেক 25। ইংলিশ দ্বিতীয় পত্র আব্দুল আওয়াল 80, আব্দুর রহিম 69, আব্দুল রহমান 48, আব্দুল জব্বার 75, আব্দুল খালেক 67। কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে আব্দুল আওয়াল 80, আব্দুর রহিম 48, আব্দুর রহমান 58, আব্দুল জব্বার 82, আব্দুল খালেক 94। এখন হচ্ছে ফিজিক্স। ফিজিক্সে আব্দুল আওয়াল 90, আব্দুর রহিম 82, আব্দুর রহমান 57, আব্দুল জব্বার 79, আব্দুল খালেক 58। ম্যাথ। ম্যাথে আব্দুল আওয়াল 80, আব্দুর রহিম 54, আব্দুর রহমান 62, আব্দুল জব্বার 80, আব্দুল খালেক 57। জেনারেল সায়েন্স আব্দুল আওয়াল 65, আব্দুর রহিম 55, আব্দুল রহমান 68, আব্দুল জব্বার 75, আব্দুল খালেক 59। এখানে ম্যাথের পরে জেনারেল সায়েন্স। Oh no. দুঃখিত, এখানে একটু সমস্যার কারণে জি ভাই, ম্যাথের শেষে আপনার ছিল 57। 57 এখানে জেনারেল হচ্ছে জেনারেল আরেক- গুলো আপনি 65। জি, একটু হচ্ছে ইনসার্ট করি। সেল ইনসার্টটি ইতিমধ্যে আপনারা একটু দেখুন। সামনে আমার হচ্ছে যে সেলটি, সেই সেলটিও ডিলিট হয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে আমি একটি সেল যদি ইনসার্ট করতে চাই, তাহলে যেমন হচ্ছে
থ্রির উপরে আমি হচ্ছে যে সেলটি ইনসার্ট করতে চেয়েছিলাম, এজন্য থ্রির এখানে আমি হচ্ছে মাউস পয়েন্টটি রেখে ইনসার্টে গিয়ে ইনসার্ট সেল ক্লিক করবো, যে আরো একটি সেল ইনসার্ট হচ্ছে, আমি হচ্ছে একটা ডিলিট করি, ডিলিট সেল, ডিলিট হয়ে গেছে, রেজাল্ট শিট, ম্যাথ 57, তারপর হচ্ছে জেনারেল সায়েন্স, জি 65, দেন হচ্ছে 55, 68, 75, 59। কম্পিউটারে হচ্ছে আব্দুল আওয়াল 75, আব্দুর রহিম 55, আব্দুর রহমান 91, আব্দুল জব্বার 85, এবং হচ্ছে আব্দুল আপনি খালেক যেগুলো বলেছিলেন আমি সিকোয়েন্সিয়ালি বলছি। 60। জি, কিছু বলছেন? এখন আমরা কি করব, এই এই যে ডাটাগুলো এগুলো আমাদের হচ্ছে দেওয়া থাকবে, যে কোন স্টুডেন্ট কোন কোন বিষয়ে কি কি পেলো এগুলো আমাদের দেওয়া থাকবে। তো এখন হচ্ছে আমাদের এভারেজ করতে হবে। এভারেজটা আমরা কিভাবে করব? এভারেজটা অবশ্যই আমরা হচ্ছে মাউস পয়েন্টে রাখবো এভারেজের এখানে, তারপর হচ্ছে ইকুয়াল ইউজ করব, তারপর হচ্ছে এভারেজ এভি, দেখুন এভি লেখার পরে এভারেজ চলে এসেছে, এভারেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোন কোন বিষয়গুলো এভারেজ করবো, কত থেকে কত পর্যন্ত, আব্দুল আওয়ালের বাংলা থেকে কম্পিউটার পর্যন্ত যতগুলো সাবজেক্ট সবগুলোর এভারেজ করব। এর জন্য আমাকে কি করতে হবে, এখানে মাউস পয়েন্টে রেখে শিফট দিয়ে রাইট অ্যারো, K4, বাংলা 1 2 3, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ জেনারেল সায়েন্স কম্পিউটার, হ্যাঁ K4 পর্যন্ত আমরা হচ্ছে এখানে সিলেক্ট করব, তারপর হচ্ছে একটি ব্র্যাকেট দিয়ে আটকে দেব, এন্টার প্রেস করব। তাহলে আব্দুল আওয়ালের এভারেজ স্কোর কত, 73.111 বা 11 যাই থাকুক, 73 দশমিক সামথিং। এভাবে হচ্ছে আমরা বাকিগুলো এভারেজ করব। বাকিগুলো এভারেজ বের হয়ে গিয়েছে ফ্রি হ্যান্ডেলের মাধ্যমে। আব্দুর রহিমের 58 দশমিক সামথিং, আব্দুর রহমান 63 দশমিক সামথিং, আব্দুল জব্বার একদম রাউন্ড ফিগার 80, আব্দুল খালেক তার হচ্ছে এভারেজ 65 দশমিক সামথিং। এখন আমাদের যে গ্রেডটি তৈরি হয়, এটি তৈরি হয় হচ্ছে এভারেজের উপরে, অতএব আমরা এটি যে মেনলি যে সূত্রটি পড়বে, এই সূত্রটি হচ্ছে এই গ্রেডের সূত্রটি হচ্ছে দুটি পার্ট, দুটি পার্টে আমরা হচ্ছে আমি হচ্ছে বলার চেষ্টা করব দুটি পার্ট। তো গ্রেড বেসিক্যালি হচ্ছে এভারেজের উপরে ডিপেন্ড করে গ্রেড তৈরি হয়, আর ফেল তৈরি হয় কিন্তু এভারেজের উপরে ডিপেন্ড করে না, ফেল তৈরি হয় হচ্ছে প্রতিটা সাবজেক্ট এর উপরে। এটা যে কোনো বাংলা হতে পারে, বাংলা 1 2 হতে পারে, বাংলা ইংলিশ 1 2 হতে পারে, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ, এই যে কোনো সাবজেক্টের উপর ডিপেন্ড করে ফেল হয়। তাই আমরা হচ্ছে সূত্রতে যাচ্ছি। এখন যদি সূত্র ব্যবহার করি তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, ইকুয়াল ব্যবহার করতে হবে, তারপরে ইফ এখান থেকে নেব। প্রথমে আমাকে ফেইল এর সূত্রটি ইউজ করতে হবে আলাদা করে, তারপরে আবার হচ্ছে যে গ্রেডের সূত্র সেখানেও আমাকে ফেইল এর সূত্রটি ব্যবহার করতে হবে। তাহলে দেখুন ব্র্যাকেট দেওয়ার পর আমাকে একটি এই গ্রেড এর জন্য অর ইউজ করতে হবে, অর এর এখানেও একটি দেখুন ফাংশন এসেছে, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে অর লিখে ব্র্যাকেট চলে আসবে। অর কি C3, আমরা যে কোনো একটি সেল নেই, এটা D3 ও দিতে পারি, সমস্যা নেই, C3 টা দিই, সরি C4, আমরা এখানে হচ্ছে C4। তো C4 যদি ইউজ করি তাহলে C4 কি হবে, স্মলার দেন 33, 33 থেকে দুটো
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, এখন শোনা যাচ্ছে। জি জি ভাই, ভাইয়া। এখন শোনা যাচ্ছে। কেউ কেউ হচ্ছে মানে এই যে রেকর্ডিং গুলো তারপর হচ্ছে আমাকে মিউট করে দিচ্ছে, বুঝতেছি না। জি, তাহলে হচ্ছে আমরা সি ফোর যদি হচ্ছে 33 থেকে ছোট, তার মানে হচ্ছে স্মলার দেন 33, স্মলার দেন 33, 80। তারপর হচ্ছে কমা, সূত্রটি একটু মনোযোগ দিয়ে আপনারা দেখুন প্রত্যেকটি সেল। তারপর হচ্ছে D4, D4 স্মলার দেন 33, কমা। তারপরে হচ্ছে তারপরে যে সেলটি E4, E4 স্মলার দেন 33, তারপরে সেলটি কি F4, ও সরি এখানে হচ্ছে কমা ইউজ করতে হবে, কমা। তারপর হচ্ছে E4 F4, F4 smaller than 33, comma G4 smaller than 33, comma H4 smaller than 33, comma I4 smaller than 33, comma J4 smaller than 33। এটা হচ্ছে কিসের কারণে? এই এখন হচ্ছে আমাদের একটু ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে, ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। তারপর হচ্ছে কমা ইউজ করতে হবে, কমা। যদি এই যে কম হয় 33 থেকে কম হয় তাহলে সরাসরি কি ফেল লেখা আসবে, ফেল। তাহলে হচ্ছে এখানে আমাদের ফেলটা লিখবো। ফেল লেখার আগে আমাদের হচ্ছে ডাবল কোটেশন ইউজ করতে হবে, ডাবল কোটেশন ইউজ করতে প্রত্যেকটি গ্রেড, যেই গ্রেডটি লেখা থাকবে সেই গ্রেডের জন্য, মানে গ্রেড লেখার আগে আমরা হচ্ছে গ্রেডটিকে আমরা ডাবল কোটেশন দিয়ে আটকিয়ে দেব। তাহলে ডাবল কোটেশন কিভাবে? শিফট চেপে, শিফট চেপে দেখুন হচ্ছে যে ইন্টার, ইন্টারের যে হচ্ছে অপশনটি আছে, ইন্টারের ঠিক রাইটে যেই অপশনটা আছে সেটি লিখতেছে কি, শিফট চেপে কোটেশন, ডাবল কোটেশন। এখন হচ্ছে কি ফেল, এগুলো হবে যদি 33 থেকে ছোট হয় এই সেল গুলো, তাহলে কি আসবে ফেল আসবে, FAL, ফেল। তারপর হচ্ছে ডাবল কোটেশন দিয়ে আটকে দিতে হবে, আবার কমা ইউজ করতে হবে, কমা। তারপর হচ্ছে এখন হচ্ছে গ্রেড, যে A+, A-B, C, D, F এগুলো। ভাই ডাবল কোটেশনটা আবার একটু বললে ভালো হতো। শিফট চেপে, শিফট চেপে ডান হাতের যে শিফটটা আছে, বা হাতের শিফট, ডান হাতের যে শিফট আছে সেই শিফটের ঠিক কর্নারে অবস্থিত, কর্নারে অবস্থিত। ভাইয়া আমরা কে সেলটা নিব না? ও সরি, কে সেলটি আমাদের হচ্ছে মিস দিতে হবে, সরি। হ্যাঁ, কে সেলটা অবশ্যই নিব। তাহলে এখানে হচ্ছে আমরা কমা, ডাবল কোটেশনটা ভাই একটু জি বলতে। জি, ডাবল কোটেশন হচ্ছে শিফট চেপে, তারপর হচ্ছে ইন্টার যেটা আছে, মানে ডান হাতে যে শিফট, সেই শিফটের কোনায়, একদম কোনায় দেখবেন হচ্ছে কোনায় উপরে বামে কোনায়, বাম কোনায় হচ্ছে আপনি ডাবল কোটেশন শিফট চেপে সেই অপশনটি ক্লিক করলে ডাবল কোটেশন চলে আসবে। ধন্যবাদ। এখন হচ্ছে আমরা গ্রেডের যে সূত্র সেই সূত্রটি ব্যবহার করব। সেই সূত্র ব্যবহার করতে অবশ্যই আমাদের ইফ ব্যবহার করতে হবে। ইফ কোনটা? গ্রেডের ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে এই যে এল এভারেজ, এইটা L3, মানে হচ্ছে L4, সরি আমার হচ্ছে L4, L4। গ্রেডের ক্ষেত্রে কিন্তু এভারেজ এইটা। আচ্ছা, এখানে ডাবল নিচে চলে আসছে, ওকে সমস্যা নাই। L4 গ্রেডের ক্ষেত্রে হচ্ছে L4, L4টা ইউজ করবে। L4 যদি কি হয় 80-র সমান অথবা বেশি হয়,
সূত্রটা কি 80 সমান অথবা বেশি, তাইলে গ্রেটার দেন অর ইকুয়াল 80, তাহলে কত হবে কমা, তাহলে এ প্লাস। তো এ প্লাস এর আগে ডাবল কোটেশন, পরে ডাবল কোটেশন, ডাবল কোটেশন এ এ প্লাস, আবার হচ্ছে ডাবল কোটেশন। তো যে গ্রেডটি আমরা ইউজ করছি সেই গ্রেডটি বামে এবং ডানে ডাবল কোটেশন দিয়ে আমরা হচ্ছে আটকিয়ে দেব। ডাবল কোটেশন ভুলেও যদি হচ্ছে আমরা যদি সিঙ্গেল কোটেশন ইউজ করি তাহলে কিন্তু সম্পূর্ণটি ভুল হবে, সূত্রটি ভুল দেখাবে। তারপর হচ্ছে কমা if if L4 কত হয় 70 এর সমান অথবা বেশি, তাহলে গ্রেটার দ্যান অর ইকুয়াল 70, তাহলে কি হবে কোটেশন দিয়ে এ হবে, তাহলে গ্রেডটা কি হবে এ। আবার যদি হচ্ছে কি if L4 গ্রেটার দেন অর ইকুয়াল কত হয় 60, তাহলে কোটেশন কি হবে গ্রেড এ মাইনাস কোটেশন কমা if L4 গ্রেটার দেন অর ইকুয়াল, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ডানে দেখাচ্ছে না, কিন্তু লেখা কিন্তু উঠতেছে। আমি যে সিম্বল গুলো ইউজ করছি এগুলো কিন্তু উঠতেছে, এগুলো আপনার হচ্ছে ফর্মুলা বারে একটু নোটিস করবেন। L4 গ্রেটার দেন অর ইকুয়াল কত 50, তাহলে হচ্ছে কত হবে গ্রেড বি কমা। এবার হচ্ছে if এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উঠতেছে if L4 গ্রেটার দেন অর ইকুয়াল 50 এর পরে কত 40, তো গ্রেড হয় নরমালি গ্রেটার দেন অর ইকুয়াল 40, তাহলে কত 40 পেলে কি হয় তার সি। আবার if L4 সি এর পরে কি গ্রেড ডিটা কত 23 এর সমান 33 এর সমান অথবা 33 এর থেকে বড় সমান 33, তাহলে কি হয় সে কি পায় ডি কোটেশন কমা। আরেকটি কি আছে, আরেকটি হচ্ছে 33 থেকে কম পেলে, কিন্তু এখানে 33 থেকে কম পেলে আমরা কিন্তু একবার দিচ্ছি, আবারও কিন্তু আমাদের এটা দিতে হবে, এটা আমাদের আবারও দিতে হবে। ফর্মুলা এটাই বলে, আবার এটা আমাদেরকে দিতে হবে। তো 33 এর থেকে কম বা সমান, তাই সমান আমাদের ইউজ করতে হবে এই ফর্মুলার ক্ষেত্রে। 33 এর কম এবং সমান, এই সমান চিহ্নটা আমাদের ইউজ করতে হবে। করে তার হচ্ছে if L4 এটা কি ছোট স্মলার দেন অর ইকুয়াল 33, দেন কোটেশন এফ কোটেশন। এখন দেখুন আমরা হচ্ছে এখানে কতগুলো সূত্র ইউজ করেছি, মোটামুটি হচ্ছে এখানে 7টির মতো সূত্র। 33 পাইলে তো পাস, ওটা কি 32 হবে না? 30, হ্যাঁ সরি, এটা হচ্ছে 32 সমান অথবা ছোট। ধন্যবাদ ভাই আপনাকে। 32 পেলে তাহলে কি হবে ফেল। ভাই 32 হবে নাকি ভাই হচ্ছে লেস দেন 33 হবে ভাই? কারণ তো ভাই সরি, হ্যাঁ 32.5 তো ভাই থাকতে পারে, 32.5 তো ভাই ইয়া হতে পারে না, সে হিসেবে মনে হয় যে L4 লেস দেন এখানে ইকুয়াল চিহ্নটা হবে না সম্ভবত, শুধু L4 লেস দেন 33 হবে।
ইকুয়াল তো আর হবে না ফেইলের ক্ষেত্রে। আচ্ছা জি ভাই। দেখি আমরা হচ্ছে সূত্রটি দেখে যদি হচ্ছে ভুল দেখায় তাহলে অবশ্যই আমাদের সেখানে দেখাবে, কারেকশনের ব্যাপারটি দেখাবে। তো এখানে হচ্ছে এফ এফ। এখন আমরা হচ্ছে এখানে কতগুলো সূত্র, একটি, তারপর হচ্ছে দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। তাহলে আটটি আমরা কি দিব, ব্র্যাকেট দিয়ে আটকে দিব, 1 2 3 4 5 6 7 8। এখন আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন আমাদের হচ্ছে দেখাচ্ছে। যদি হচ্ছে আমাদের সূত্রতে কোথাও ভুল থাকতো তাহলে অবশ্যই কম্পিউটার এটি দেখিয়ে দিত, কারেকশনের জন্য বলে দিত। দেখুন আমাদের হচ্ছে গ্রেডও কিন্তু সঠিক দেখাচ্ছে। 73 70 অথবা 70 উপরে পেলেই তো এ, অথবা আমাদের এ দেখাচ্ছে। এখন দেখি আমাদের হচ্ছে পরের গুলো ঠিক দেখায় কেন। যদি পরের গুলো ঠিক না দেখায় তাহলে মনে করবো যে আমাদের ভুল আছে। দেখ, পরের গুলোতেও কিন্তু আমাদের ঠিকই দেখাচ্ছে। এটা কারণটা কি দেখুন, এফ এফ আসার কারণটা কি, আমাদের কিন্তু এই যে এইখানে আমরা প্রথমে যে ফেইলের যে সূত্রটি ব্যবহার করেছি সেটা কিন্তু হচ্ছে, সেটার জন্য আমাদের এখানে ফেইল লেখা আসছে। স্ক্রিনশট ওঠে না কেন? আমরা যদি হচ্ছে প্রথমে যদি ফেইলের সূত্রটি ব্যবহার না করতাম তাহলে কিন্তু হচ্ছে এই ফেইল লেখাটা আসতো না। কারণ পরবর্তী যে সূত্রটি, এই সূত্রটি হয়েছে শুধুমাত্র এভারেজের উপরে ডিপেন্ড করে। তাহলে ওনার এখানে যে কোনো একটি গ্রেড চলে আসতো, আব্দুল খালেকের এখানে গ্রেড চলে আসতো। প্রথমে আমরা ফেইল এর সূত্রটি ইউজ করার কারণে আব্দুল খালেক দেখুন ইংলিশ প্রথম পত্রে 25 পেয়েছে, সে ফেল করেছে, এজন্য এখানে ফেল চলে এসেছে। এখন হচ্ছে আমরা ভাই আমার একটা আমাদের কোশ্চেন ছিল, কলাম গুলো হচ্ছে বড় প্রশ্ন মানে আর একটু প্রশ্ন সেলটা তো করেন ভাই এখানে তাহলে আছে, একটু সুবিধা মানে হয়। এখানে করলে হয়তো সুবিধা হইতো ভাই, একটু বলবো ভাই? জি ভাই বলেন। ভাই যে আমরা যে মানে আমাদের যে সিজিপিএ বা গ্রেডটা কাউন্ট করা হয় তখন তো ভাই মানে অন্যরকম ভাবে, মানে এটাতে দেখা যাচ্ছে যে প্রথম সেলের ক্ষেত্রে বাংলা মানে 38, তারপর বাংলা সেকেন্ড পার্ট আছে 70, আর জেনারেল সায়েন্স 65, মানে সবগুলো অ্যাভারেজ করে কি গ্রেডটা বের করলে আর আমাদের যে মানে রিয়েল গ্রেডটা বের করা হয় এটা আর এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে ভাই? মানে এই হিসাবে তো মানে এই আসার কথা না ভাই। বাংলা মানে ফার্স্ট পেপারে 38, বাংলা সেকেন্ড পেপারে 70, আর হচ্ছে ভাই জেনারেল সায়েন্স 65, কম্পিউটার জি সায়েন্সের জি 75। জি, এটা এটা হচ্ছে একটু মানে আপনি হচ্ছে যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছে জাস্ট একটা রেজাল্ট শিট বের করছি, রেজাল্ট শিটের উপরে ডিপেন্ড করে, মানে হচ্ছে তার এভারেজের উপরে ডিপেন্ড করে গ্রেড দেওয়া হচ্ছে। কিন্তু হচ্ছে সে কিন্তু মানে বাংলা দুটো মিলে আমরা যোগ একটা একটা করছি না, জি জি বাংলা দুটো মিলে একটা করছি না, ইংলিশ দুটো মিলে একটা করছি না, ঠিক আছে? এই জন্য জি হচ্ছে ভাই। আমাদের মানে এটা আসছে। আপনারা যদি হচ্ছে দুটো মিলে একটা করেন তাহলে সেক্ষেত্রে আপনার আরেকটি হচ্ছে কলাম অ্যাড করতে হবে, ইংলিশ দুটো মিলে আরেকটা কলাম অ্যাড করতে হবে, ঠিক আছে ভাই? ঠিক আছে বুঝতে ভাই। পারছি। এখন আমরা হচ্ছে আমাদের কলাম গুলো একটু বড় করব প্রয়োজন হচ্ছে। এই হচ্ছে কলাম, তারপর বাংলা প্রথম, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এরটা ঠিকই আছে, তো আমরা একটু ছোট করি। জেনারেল সায়েন্স আমরা একটু র্যাপ টেক্সট করব, কম্পিউটার একটু বড় করব। এভারেজ দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে এভারেজের পূর্ণাঙ্গ মার্ক গুলো দেখাচ্ছে, দশমিকের পরে যে মার্ক গুলো সেগুলো দেখাচ্ছে। গ্রেডেরটা আমরা একটু ছোট করি। এখন আমাদের হচ্ছে কোন কোন জিনিসগুলো আমাদের মানে এখন তো বর্ডারের বাইরে চলে গেছে, দুইটা কলাম বর্ডারের বাইরে চলে গেছে, এখন আমাদের মানে বর্ডারের ভিতরে অবশ্যই রাখতে হবে। তাহলে আমরা একটু র্যাপ টেক্সট করবো, সিরিয়াল নাম্বারটা এখানে র্যাপ টেক্সট করি, র্যাপ টেক্সট। তারপর হচ্ছে নামের এটা আমরা হচ্ছে র্যাপ টেক্সট করি। এই পুরো কলামটি আমরা র্যাপ টেক্সট করি। এখন আমরা একটু ছোট করতে পারি, এখানে করা হয়েছে ম্যাথেরটা।
এভারেজে এটা যদি আমরা ছোট করি তাহলে হচ্ছে কোন পর্যন্ত আমরা রাখতে চাই, 3.3 ঘর পর্যন্ত রাখি। তাহলে এখানে এখন দেখুন আমাদের হচ্ছে সম্পূর্ণটাই আহ, আমরা সিরিয়াল নাম্বারটি আরেকটু ছোট করতে পারি, সরি আরেকটু ছোট করা হয়েছে। এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এটার তো আর কোনো গ্র্যান্ড টোটাল গ্রেড বা গ্র্যান্ড টোটাল এভারেজ এগুলো তো হচ্ছে মানে কোনো রেজাল্ট শিটে হয় না, এই জন্য আমাদের এই গ্র্যান্ড টোটাল এভারেজ অথবা গ্র্যান্ড টোটাল গ্রেড এইগুলো আমাদের হচ্ছে করার দরকার নেই। তো এখন আমরা হচ্ছে মার্জিন সেন্টার করি, রেজাল্ট শিটের এখানে মার্জিন সেন্টার করি, মার্জিন সেন্টার, আর বাকি লেখাগুলো আমরা হচ্ছে সেন্টারাইজ, সেন্টারে চলে এসেছে। এটি হচ্ছে করা, এটা তো দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। এখন যদি আমরা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট অথবা হ্যাঁ গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করতে, তাহলে ইনসার্ট দিয়ে আমরা হচ্ছে যদি লাইন বার ইউজ করি তাহলে এরকমটি আসে। লাইন বারে হচ্ছে মনে হয় আসবে না, তাহলে এটা আমাদের হচ্ছে ডিলিট করতে হবে। ইনসার্টে গিয়ে কলাম ইউজ করে দেখি কি বলে, কলামটাতেও আসতেছে, এটাও না। অন্য কিছু তো হয়, বার ইউজ করলে তাহলে আমরা হচ্ছে কি দেখতে পেলাম, এটা থেকে হচ্ছে কোনো চার্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট দেখায় না, মানে রেজাল্ট শিটের উপরে ডিপেন্ড করে এগুলো দেখায় না। এখন আমরা হচ্ছে আরেকটি জিনিস আমরা হচ্ছে শিখবো, যেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় হয় কি যে আমরা হচ্ছে যদি নিচে চলে যাই তাহলে কি হয়, মানে অনেক লেখা যদি থাকে, অনেকগুলো যদি লেখা থাকে তাহলে আমরা যদি নিচে চলে যাই তাহলে দেখা গেছে হচ্ছে পুরো লেখাটি মানে চেঞ্জ হচ্ছে, কিন্তু ওই ওই যে সেল নেম গুলো দেখাচ্ছে না, সেল যে নেম গুলো এগুলো কি শো করছে না। যেমন আমরা যদি এখানে হচ্ছে কিছু লিখি 1, এখন যদি আমরা হচ্ছে মানে নিচের দিকে আসি বা এইভাবে দেখুন যে হচ্ছে যদি নিচের দিকে নামি তাহলে কি চলে গেল, সেল নেম, এই সেলটার 79 সে হচ্ছে কততে পেয়েছে কোন সাবজেক্টে, বা হচ্ছে এই 75 এটা কোন সাবজেক্টে পেয়েছে, এগুলো কিন্তু দেখাচ্ছে না। আবার হচ্ছে আমরা যদি মানে এই পর্যন্ত পুরো পুরো মনিটর পর্যন্ত যদি আমরা যদি লেখা থাকে যে আমাদের প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা তো অবশ্যই হচ্ছে পুরো শীটের পুরোটাই শীট ব্যবহার করব, তাহলে আমাদের অবশ্যই এই পাশে আসতে হবে, আমাদের এই পাশে ডান পাশে যদি আমরা যদি আসি তাহলে কি মানে আমাদের যে নামগুলো এগুলো শো করছে না। তো এইগুলো যে যেন হচ্ছে শো করে, সেই ক্ষেত্রে সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা কি কি রাখতে চাচ্ছি, আমরা রাখতে চাচ্ছি মানে শো করবে কোনগুলো, আমরা আমরা চাচ্ছি যে শো করবে হচ্ছে এই কলামটা স্থির থাকবে, ফ্রিজ থাকবে, এই কলামটা নড়াচড়া করবে না। আর কোনটা, এই যে নাম এইগুলো ফ্রিজ থাকবে। সেই জন্য আমরা এই কলাম এবং এই রো, বি কলাম এবং হচ্ছে সি রো, এই রোর ঠিক প্রথম যে সেলটি সেটি হচ্ছে এই যে C4, এই সেলটাতে হচ্ছে আমরা কি করব রাখবো, মাউস পয়েন্টটি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ভিউতে যাব, আমরা কোথায় যাব, ভিউতে গিয়ে আমরা হচ্ছে এই যে ফ্রিজ প্যানসে যাব, ফ্রিজ প্যানস অপশন গিয়ে ফ্রিজ প্যান ফ্রিজ প্যানে ক্লিক করব। আমার হচ্ছে দেখুন এই যে একটা হচ্ছে দাগ হয়ে গেছে এই রো আর এই কলাম বরাবর, সি রো আর হচ্ছে বি কলাম বরাবর দাগ রয়েছে। এখন যদি আমি যদি এই পাশে আসি দেখুন এই যে বাংলা 1 কিন্তু চলে গিয়েছে, আমি যদি এই যে আবার আনি বাংলা 1 দেখাচ্ছে, আমি যদি আবার এই পাশে আনি তাহলে বাংলা 2 চলে গেছে, কিন্তু হচ্ছে আব্দুল আওয়াল উনি কিন্তু চলে যায়, আব্দুর রহিম উনি কিন্তু চলে যায়। এখন আমরা যদি হচ্ছে নিচের দিকে নামি, খেয়াল করুন যদি হচ্ছে নিচের দিকে নামি তাহলে এই যে আব্দুল আওয়াল কিন্তু চলে গিয়েছে, কিন্তু হচ্ছে বাংলা 1 বাংলা 2 এগুলো কিন্তু আছে। যে নিচের দিকে যদি নামি তাহলে হচ্ছে কি আব্দুল আওয়াল চলে গেছে, কিন্তু আব্দুর রহিমের ঠিকই সাবজেক্ট গুলো দেখাচ্ছে। এই শর্টকাটটিকে বলা হচ্ছে ফ্রিজিং।
অনেকগুলো যদি হচ্ছে অপশন থাকে, অনেকগুলো ছাত্রছাত্রীর যদি রেজাল্ট শিট করতে হয়, যেমন হচ্ছে 200 300 500 600, তাহলে তো হচ্ছে অনেক, আমাদের অবশ্যই নিচে নামতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই ফ্রিজিং এই অপশনটি আমরা হচ্ছে ব্যবহার করব, ফ্রিজিং অপশনটি ব্যবহার করব। তো এইভাবে আমরা হচ্ছে ইনশাআল্লাহ রেজাল্ট শিট তৈরি করতে পারবো। এই আজকের আমরা এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে রেজাল্ট শিটের এখানে আমরা দুইটা আর কি রেজাল্ট শিট, এখানে একটা রেজাল্ট শিট নেম 1 রোতে আর হচ্ছে 2 রোতে রেজাল্ট শিট। তাহলে আমরা কি করব, ডিলিট করব কিভাবে? একটা রো ডিলিট করব, এই যে এই রোটা, উপরের রোটা, অথবা আমরা হচ্ছে এই নিচের রোটা ডিলিট করব। তার নিচের রোটা ডিলিট করার জন্য আমরা কোনটা করব, সি রোটা সিলেক্ট করব। যে যার সামনে রো অথবা যার সামনের কলাম ইনসার্ট করব বা ডিলিট করব, সেই রোটি বা সেই কলামটা আগে ডিলিট করব। ডিলিট করার পরে হোমে যাব, হোমে যাবে এই যে ডিলিট সেল, এখানে অপশনে ক্লিক করব, ডিলিট সেল, সরি কন্ট্রোল জেড, এইখানটা সরি রো এর ক্ষেত্রে কলামের মতো না, যেটি সিলেক্ট করব আমরা শুধুমাত্র সেই রোটি ডিলিট হয়ে যাবে। দুঃখিত, যেই সেলটি ডিলিট করব শুধুমাত্র সেই সেলটি ডিলিট হয়ে যাবে। আর কলামের ক্ষেত্রে যার সামনে ইনসার্ট করব সেটি। ডিলিটের ক্ষেত্রে শুধুমাত্র যেটি ডিলিট করব সেটি সিলেক্ট করবে, এটা কলাম এবং রো উভয়ের ক্ষেত্রে। আর ইনসার্ট করার সময় হচ্ছে যার সামনে সেটি সিলেক্ট করবে। ধন্যবাদ। এই ছিল হচ্ছে আমাদের আজকের সর্বশেষ ক্লাস। আশা করি হচ্ছে আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকল। যে কোশ্চেন আমারে কোশ্চেন হোক। জি ভাইয়া এই যে ফর্মুলা গুলো একটু ইয়া করে দিলে ভালো হতো। জি ধন্যবাদ হুজুর মোহাম্মদ ভাই। আমরা কোশ্চেনের পর্ব জি। চালু করব, তার আগে আমরা 3 মিনিট আমরা হচ্ছে ফর্মুলাটি এখন হচ্ছে স্ক্রিনে শো করছে, আপনারা হচ্ছে আমরা দেখুন। 3 মিনিট একটা ব্রেক নিচ্ছি, তারপরে আমরা কোশ্চেনের সেশন চালু করব। আপনারা অবশ্যই হ্যান্ড রেজ করবেন সময়। ধন্যবাদ। আমাদের চ্যাট বক্সে আমাদের আজকের অ্যাটেন্ডেন্সের যে গুগল ফর্ম সেটাতে আছে, আপনারা অবশ্যই সেই গুগল ফর্মটি ফিল আপ করবেন যারা যুক্ত আছেন। আমরা কোশ্চেন নেব এখন। আমরা প্রথম প্রশ্ন নিচ্ছি সিনথি 21162 সিনথি। ভাইয়া হচ্ছে ফ্রিজিং অপশনটা যদি আরেকবার একটু বুঝাই দিতেন। আচ্ছা, ফ্রিজিং অপশনটি হচ্ছে আমরা কিগুলো কোন কোন সেলগুলো আমরা হচ্ছে ফ্রিজ করতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। আমরা যদি হচ্ছে নেমের যে সেলগুলো আছে এগুলো যদি ফ্রিজ করতে চাই, এর পাশাপাশি হচ্ছে আমরা যদি হচ্ছে নামের এইগুলো যদি ফ্রিজ করতে চাই, তাহলে দেখুন বি কলাম, এটা হচ্ছে নাম, বি কলাম এবং হচ্ছে 2 রো, 2 রো। তো 2 রো এটার ক্ষেত্রে হচ্ছে আপনারা কি দেখবেন, এগুলো থাকবে, এই যে বাংলা 1 2, ইংলিশ 1 2, কেমিস্ট্রি ফিজিক্স এগুলো থাকবে। তো এগুলো থাকবে, আর হচ্ছে এই পাশে হচ্ছে বি কলামটি থাকবে। তাহলে ঠিক তারপরে যে প্রথম সেলটি সেই সেলের উপরে ক্লিক করব। সেই সেলের উপরে ক্লিক করে আমরা হচ্ছে ভিউতে যাব, ভিউ অপশন, এই যে মেনুর ভিউ অপশনে যাব, ভিউ মেনুতে যাব। ভিউ মেনুতে ক্লিক করার পরে আপনারা হচ্ছে ঠিক জুমের পাশে আপনারা হচ্ছে দেখতে পারবেন যে এই যে এটা হলো উইন্ডো বার, ফ্রিজ প্যান্স, এখানে ক্লিক করবে। এখন আমরা এটা তো ফ্রিজ করা আছে, এই জন্য হচ্ছে আনফ্রিজ প্যান্স লেখা দেখাচ্ছে। তো আমরা যখন ফ্রিজ করবো তখন এটা এখানে অপশনে ক্লিক করলে, যখন এখানে যদি ক্লিক করে আনফ্রিজ হয়ে গেল, আবার হচ্ছে এখানে অপশন রেখে আমরা যদি হচ্ছে এই যে ফ্রিজ প্যান্স এখানে ক্লিক করি, তাহলে হচ্ছে ফ্রিজ হয়ে গেল, যে ফ্রিজ হয়ে গেছে। জি ধন্যবাদ। জি ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি মাহেরবুব হোসেন 21093। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কোশ্চেনটা হলো আমরা যে এই যে রেজাল্ট শিটটা লিখলাম, ওটার যে আমরা মার্জ এন্ড সেন্টার করলাম, এরপরেও যদি আমরা এই যেমন নিচে যে বক্স গুলো আছে ওই বক্স গুলো আবার উঠাইতে চাই, যেমন যে রেজাল্ট শিটের লাইনটা আছে ওই লাইনটার মধ্যে আমরা যেমন জেনারেল সায়েন্সের উপরের লাইন উপরেটা আবার বক্স বসাইতে চাই, এটা কি সম্ভব?
উপরে মানে জেনারেল সায়েন্সের উপরে একটা বক্স আপনি বসাতে যাবেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, যেরকম বক্স ছিল এটা আমরা এটা মার্জিন হচ্ছে, সেন্টার করে উঠাই দিছি। হ্যাঁ এটা হচ্ছে মানে এক্সেল এর ক্ষেত্রে উম, হবে না, এক্সেল এর ক্ষেত্রে হবে। কিন্তু হচ্ছে আপনি এমএস ওয়ার্ড যখন হচ্ছে শিখতে যাবেন তখন হচ্ছে আপনি আপনার মন মতো করে টেবিল তৈরি করে আপনি হচ্ছে করতে পারবেন, কিন্তু এক্সেল এর ক্ষেত্রে হচ্ছে এগুলো হবে না, কারণ ফর্মুলা তো হচ্ছে একটা নির্দিষ্ট সেলের উপর ডিপেন্ড করে করে, এক্সেল এর ক্ষেত্রে হবে না। তাহলে মনে করেন ভাই ভুল করে যদি হয়ে গেল তখন আমার কি আবার আর ব্যাক করার সুযোগ ডিলেট নাই? ডিলেট করতে হবে, ডিলেট করলে আপনি হয়ে যাবে ওখানে। এটা ক্লিয়ার, যেমন হচ্ছে আপনি এই বক্সটা আপনার হয়ে গিয়েছে, সাপোজ এই বক্সটা হয়ে গেছে, এখানে মাউস পয়েন্ট রেখে আপনি ডিলেট দিবেন, ডিলেট দিলে হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ডিলিট কোথাও দিদি ভাই? ডিলিট কিবোর্ডে আপনি হচ্ছে ও মনে আচ্ছা করেন যে আচ্ছা। এই কিবোর্ডে ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করবেন, ইনশাআল্লাহ ডিলিট হয়ে যাবে। আশা ঠিক করি আছে বুঝতে ভাই। পেরেছি। আসসালামু জি ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। জাফরিন 21300। ভাইয়া চার্টের যে ভিতরে ফিল করেন সেটা আরেকবার একটু দেখালে ভালো হতো। আচ্ছা, তাহলে আমাদের ইলেকট্রিসিটি বিলে চলে যাচ্ছে। ইলেকট্রিসিটি বিলে যাওয়ার পরে আমরা কি করব, মাউস পয়েন্টটি চার্টের উপরে এনে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে ফরম্যাট চার্ট এরিয়া, এটাতে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে এখন দেখুন এই যে মানে সলিড ফিলটা যদি আমরা কালার করতে চাই, নো ফিল যদি করি, এই যে নো ফিল হয়ে গেছে, এখন সলিড ফিল যদি করি তাহলে কালার এসেছে, সলিড হয়েছে। এখন এই সলিড আমরা কোন কালার করব, এটা এই যে কালার অপশনে গিয়ে, এই যে কালার অপশনে গিয়ে আমরা হচ্ছে এখানে নিজের ইচ্ছা মতো কালার চুজ করব, এরকম এইভাবে আমরা হচ্ছে কালার করব। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছি। জি ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। পাবেল 21149। হ্যালো ভাইয়া, জি ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে বিল অ্যামাউন্টের ফর্মুলাটা যদি একবার বলতেন। ইলেকট্রিসিটি বিল বিল শিটের অ্যামাউন্টের ফর্মুলা। বিল অ্যামাউন্ট এর এই যে ফর্মুলাটি এইখানে, বিল অ্যামাউন্টের ফর্মুলাটি হচ্ছে 20 টাকা। 20 টাকা মানে হচ্ছে টাকাটা যদি হচ্ছে সরি ইউনিটটি যদি হচ্ছে 200 ইউনিটের সমান অথবা ছোট হয় তাহলে প্রতি ইউনিটের 1 টাকা 75 পয়সা। আর যদি প্রতি ইউনিট 300 আচ্ছা টাকা বা এর ছোট হয় তাহলে সরি বেশি হয় তাহলে কি হবে 2 টাকা 50 পয়সা। আর যদি 500 ইউনিটের সমান অথবা বেশি হয় তাহলে 3 টাকা 75 পয়সা। 500 ইউনিটের সমান বা ছোট হলে, 300 ইউনিটের সমান বা ছোট। আর যদি হচ্ছে 500 ইউনিটের বেশি বা সমান হয় তাহলে 4 টাকা 50 পয়সা। এই ছিল ইলেকট্রিসিটি বিলের ফর্মুলাটি। আর টোটাল ভাই আরেকটা অ্যামাউন্টের, প্রশ্ন, হ্যাঁ জি জি জি, আরেকটা প্রশ্ন ছিল যে টাকার এখানে যে ফর্মুলাটা ইউজ করতে যাচ্ছিলাম, ইউজ করতে গেলে তখন এই যে হ্যাশ হ্যাশ দেখাচ্ছিল, কয়েকটা হ্যাশ হ্যাশ দেখাচ্ছিল, এটা আপনার কেন হচ্ছে হচ্ছিল? হয়তো হচ্ছে ফর্মুলাটি ভুল হয়েছে, আপনি একটু দেখেন তাহলে টাকার এখানে এই যে কোন একটি ফর্মুলা হয়তো ভুল, অথবা আপনার ফর্মুলা ভুল, অথবা হচ্ছে আপনার এই কলামটি মনে হয় বা সেলটি মনে হয় খুব ছোট, এরকমও হতে পারে। এই যে দেখুন আমি এখন ছোট করে দিয়েছি হ্যাজ হ্যাজার্স, দেখছেন এই যে ছোট করে দিয়েছি হ্যাজার্স, এখন একটু বড় করে ও দেই আবার হচ্ছে আচ্ছা তার আচ্ছা। নাম্বার চলে আসছে, এটা হতে পারে। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছি। জি ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। নওশিন 21068। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আমরা যে রেজাল্ট শিটটা তৈরি করলাম না, এখানে যদি মনে করেন যে আব্দুল আওয়ালের কোনো জি, একটা কোনো একটা সাবজেক্টের নাম্বারটা আমরা ভুল টাইপ করছি, আচ্ছা, করার পরে এভারেজটাও মানে করে ফেলছি সবটাই, মানে করার সব পরে হিসেবই করে ফেলছে, এখন আমি কি করব, তাই হ্যাঁ না? পরে আমরা ঠিক করব দেখুন, কিভাবে? হ্যাঁ হ্যাঁ দেখুন, আমরা মনে করেন যে এখানে হচ্ছে 38, বাংলা প্রথম পত্র 38 পেয়েছি, এটা ভুল। সে হচ্ছে 38 মানে সে পাইছে 83, 83, তাহলে আমি 83 লিখবো। 83 লেখার পরে খেয়াল করুন
ইন্টার প্রেস করব, জাস্ট হচ্ছে যেটা ভুল সেটা ইন্টার প্রেস করলে আপনার আমার গ্রেড এভারেজ সবকিছু চেঞ্জ হয়ে যাবে। দেখেন, দেখছেন এখন হচ্ছে 78, আগে ছিল কিন্তু 71 71 সামথিং, এখন হচ্ছে 78 চলে এসেছে। ও আচ্ছা, শুধু নাম্বারটা ওখানে ঠিক করে ইন্টার প্রেস হ্যাঁ করলে সব হ্যাঁ, ঠিক হবে। জি জি জি, আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে। জি ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি তারেক 21253। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কোশ্চেনটা আসলে আগেই হয়ে গেছে। জি জি ধন্যবাদ ধন্যবাদ। তাহলে। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি 21345 শারমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেনটা ছিল যে অ্যাভারেজ একটু জোরে, আমি হচ্ছে আপনার কথা একদমই আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে। করে এখন শোনা যাচ্ছে? জি হ্যালো, বলুন, আপনি শোনা যাচ্ছে? বলুন। জি জি, আচ্ছা, এখন মানে একটু শুনতে পাচ্ছি। অ্যাভারেজগুলোকে যে হিসাবটা করেছিলেন ওখানে একটা হিসাব করে বাকিগুলো কলামে কিভাবে অটো হয়ে গেল? কোনটা আমি হচ্ছে বুঝিনি আপনার কথা। আচ্ছা ভাই, উনি বলছে যে আপনি যখন একটা কলামে সামেশন করে ফর্মুলা দিয়ে করলেন, তারপর কপি করে যে বাকিগুলো বসিয়ে দিলেন, ওইটাই দেখাতে চাচ্ছি। আচ্ছা, যেমন হচ্ছে এই যে এখানে এখানে হচ্ছে এভারেজ করলাম, এভারেজে হচ্ছে প্রতিটা কলামে সেলে হচ্ছে সূত্র না বসিয়ে আমি হচ্ছে এই করব কিভাবে, সেটা হচ্ছে এই যে ঠিক সেলটাতে বটম কর্নারে মাউস পয়েন্টটি রাখবো, তারপর যখন হচ্ছে প্লাস চিহ্নটি আসবে সেটি মাউসের রাইট সরি লেফট বাটন চেপে ধরে নিচের দিকে নামবো, এই যে লেফট বাটন চেপে ধরে নিচের দিকে নামবো, তাহলেই বের হয়ে যাবে। যেমন হচ্ছে এখানে আমি 8 লিখলাম, তারপর হচ্ছে 5 লিখলাম, তারপর হচ্ছে 5 আবার হচ্ছে 6 র্যান্ডমলি কোনো সংখ্যা লিখলাম। এখন এগুলো হচ্ছে যোগ করব কিভাবে, এই যে এখানে মাউস পয়েন্ট সরি, তো এখানে হচ্ছে আমি আবার হচ্ছে 5 লিখলাম। তো পরবর্তী যে সেল এই দুটোর হচ্ছে যে আমরা যদি এভারেজ করি, এই সেলটা আর এই সেলটা যদি এভারেজ করি, তাহলে কি করব আমরা ইকুয়াল ইউজ করে এভারেজ লিখব, এভারেজ লিখব, এভারেজ লেখার পরে এই এভারেজ, এভারেজ লেখার পরে এই সেলটা আর এই সেলটা এভারেজ, এভারেজ শিফট ব্র্যাকেট, এখন হচ্ছে এন্টার প্রেস করলে এভারেজটা চলে আসবে। এখন এই এভারেজ গুলো মানে এইখানে বসাবো কিভাবে, সেটা হচ্ছে এই যে মাউস পয়েন্টটা টপ একদম হচ্ছে নিচে, নিচের বাম ডান পাশের কর্নারে রাইট কর্নারে বসে যে শুধু কপি করবো, এই যে চলে আসবে। এগুলোতে কোনো নাম্বার নাই, এই সেলগুলোতে এই জন্য হচ্ছে হ্যাশ হ্যাশ আসছে, ঠিক আছে? এটাই মানে ভাই চেপে ধরলে হয়ে যাবে জাস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আর ভাই ধন্যবাদ, আশা করি রেজাল্ট শিটটা মানে রেজাল্ট শিটটা লেখার সময় যে কলমগুলো দাগ চলে গেল কি হবে? জি কোনটা বুঝিনি আপনি মানে কথাটা। রেজাল্ট শিটটা লিখলেন না, লেখার পরে জি, ওই পুরো হচ্ছে মার্জিন চারটে সেন্টার। হ্যাঁ হ্যাঁ, আমার সবগুলো কলমে দাগ চলে গেল কি হবে? আচ্ছা, এটা হচ্ছে দেখুন এখানে হচ্ছে আমি হচ্ছে রেজাল্ট শিট, রেজাল্ট শিট লিখলাম, রেজাল্ট লিখলাম, এখন হচ্ছে কোন পর্যন্ত আমি হচ্ছে দাগ কেটে দেবো, শিফট চেপে ওই পর্যন্ত আমি কপি করবো। রাইট, রাইটে যদি কপি করতে চাই তাহলে রাইটে যাবো, আর লেফটে কপি করলে লেফট, লেফট অ্যারো ক্লিক করবে, যে লেফট অ্যারো ক্লিক করতে লেফটে গেছি, রাইট অ্যারোতে রাইট, অথবা যে নিচে এই যে নিচে এই যে নিচে নামছে। এখন সিলেক্ট করার পরে আমি হচ্ছে হোম অপশনে গিয়ে এই যে মার্জ এন্ড সেন্টার ক্লিক করবো, দেখুন এই যে সব সেন্টারাইজ হয়েছে, মার্জ হয়েছে এবং সেন্টার হয়েছে। আশা করি বুঝতে পেরেছি। জি ভাই, থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি মোহাম্মদ ফজলে রাব্বি 21044। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ইলেকট্রিসিটি বিলের টাকা যেখানে আছে ভাই, ওখানকার বলছেন যে 500 টাকার কম হলে আপনার দাঁড়াবে হচ্ছে 3.75 গুণ করতে হবে, আর 500 টাকার বেশি বা সমান হলে 4.5। কিন্তু যেখানে দুইখানেই কোনো সূত্রতে সমান দেওয়া আছে, যদি এখন যদি টাকাটা যদি মানে ইউনিটটা যদি 500 হয়, মানে 500 হয়, তাহলে কত দ্বারা গুণ? তাহলে হচ্ছে ওই 3.75 এটাই নিবে, কারণ প্রথমে তো প্রথম সূত্র তো এটাই নিবে। কিন্তু ভাই পরেরটাতে ইকুয়াল না বসালেও হয়? হ্যাঁ, এরপরটাতে ইকুয়াল না বসালে হয়, কিন্তু হচ্ছে মানে সূত্রের ক্ষেত্রে আর কি ইকুয়াল বসানো হয়েছে, সূত্রে এটা আছে, এই জন্য এটার কোনো প্রবলেম হবে না।
সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। জি ভাইয়া, ধন্যবাদ, ঠিক আছে। আশা করি বুঝতে জি পেরেছেন। ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি 21207 আয়েশা, আপনি মাইক্রোফোনটা আনমিউট করে প্রশ্ন করুন। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে রেজাল্ট শিটটা তৈরি করছেন ওইটাতে প্রথমে যে গ্রাফ চার্টটা দিলেন ওইটা শো করলো না, ওইটা যদি আমি আবার ডিলিট করতে চাই তাহলে কি করব? তাহলে হচ্ছে মানে ওই যেটা আসবে সেখানে মাউস পয়েন্টে রেখে ক্লিক করে, যেমন হচ্ছে এই যে এরকম যে আসলো না, দেখি এখন আসছে কিনা। Insert। এই যে এখন যেটা আসছে এটা যদি আমি মানে ডিলিট করতে চাই, এই যে ডিলিট করতে চাইলে হচ্ছে মাউস পয়েন্টার রেখে ডিলিট, কিবোর্ডে ডিলিট অপশন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ও আচ্ছা। আর আরেকটা, জি আমাদের এখানে যে শীট 1 শীট 2 নিচের দিকে আছে, এটাতে আমার ল্যাপটপে আমি যে লিখবো যে শীট 1 বা ইলেকট্রিসিটি বিল, এটা আসে হুম। না, লিখতে পারা যায় না, তাহলে? মানে আপনার হচ্ছে শীট 1 শীট 2 এইভাবে আসে না। হ্যাঁ, শীট 2 শীট 1 এগুলো আসে, কিন্তু এখানে যে আপনি লিখছেন রেজাল্ট শীট ইলেকট্রিসিটি বিল, এটা কিভাবে? আচ্ছা, এটা আপনি হচ্ছে ওই যে মাউস ইউজ করেন নাকি হচ্ছে ল্যাপটপের যেটা আছে সেটা ইউজ করেন? মাউস। তাহলে আপনি হচ্ছে এই যে দেখেন মাউসটা একটু ফলো করেন, শীট 3 তে এখানে এনে আপনি ডাবল ক্লিক করবেন, তাহলে লিখতে পারবেন। ডাবল ক্লিক করে এখন আর এই করা দেখেন, আপনি যে লিখবেন, যে নামটা লিখবেন, মনে করেন যে এখানে হচ্ছে মিলন লিখুন, তারপর হচ্ছে এন্টার প্রেস করবেন, হয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, বালাকুল ইসলাম। ভাইয়া যে ডাবল কোটেশনটা যে এটা নেটের প্রবলেম কারণে বুঝতে পারিনি, একটু বলে দেন। ডাবল কোটেশন শিফট চাপার পরে কি করা লাগবে? শিফট চাপার পরে আপনার হচ্ছে শিফটের গেল, শিফট চাপার পরে শিফট চেপে ধরে ডান পাশে যে শিফট, সেই শিফটটি অথবা হচ্ছে আপনার বাম পাশে শিফট, সেটাও ধরতে পারেন। শিফট চেপে ধরে শিফটের ঠিক কর্নার এবং উপরে আপনি দেখবেন হচ্ছে এই যে কমা, তারপর ইনভার্টেড কমা, ডাবল কোটেশন, এগুলো আছে, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনটি ক্লিক করলে আপনি হচ্ছে ওই ডাবল শিফটের হচ্ছে উপরের দিকে, জি উপরের কোণায়, শিফটের উপরে কোনায় বুঝতেছি না এক্সাক্ট, আমার হচ্ছে একটু ইয়া করে বলতে মনে হচ্ছে আশপাশে এটা আমি বিগিনার তো মানে হচ্ছে একটু কম কম বুঝি আর কি, একটু ভালো করে বুঝলে ভালো হইতো। আপনার হচ্ছে ইন্টারের যে অপশনটি দেখতেছেন, ইন্টারের যে ইন্টারের অপশনের যে অ্যারোটা যে দিয়ে গেছে বাম পাশে, গেছে না ইন্টারের অপশন অ্যারো? হ্যাঁ হ্যাঁ, বাম পাশের ইন্টারের মানে যেই সাথে যে লাগানো যে অপশনটি, এই বাটনটা আপনি ক্লিক করবেন। দেখেন এখানে হচ্ছে ওই উপরে ডাবল কোটেশন, আর হচ্ছে বাম পাশে ডান পাশে আছে হচ্ছে ডাবল কমা, নিচে আছে দাড়ি, আর হচ্ছে কমা। আচ্ছা ভাই, হ্যাঁ পেয়েছেন? থ্যাংক ইউ ভাই, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। আচ্ছা ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি, আসমাউল 21383। ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যে ওই রেজাল্ট শিটে যে এভারেজটা বের করলেন ওটা কিভাবে করলেন যদি আরেকবার দেখেন? সমস্যা না, আমার এখানে কি হলো এভারেজ। ভাই সরি আপনাকে মানে ইন্টারাপ্ট করছি ভাই। ভাই আপনি ওখানে ওই যে শীট 3 তে মিলনটা কেটে দিলেন না কার্সরের ওখানে, কোনো কিছু লিখে দেন হচ্ছে রাইট বাটন প্রেস করে এই শীটটা ডিলিট করে দিলে তাহলে আপনি আগের দুইটা শীটে যেতে পারবেন। ধন্যবাদ ভাই। ওয়েলকাম ভাই। জি, প্রশ্নটি হচ্ছে কি প্রশ্ন ছিল একটু বলুন। বলছিলাম যে এভারেজটা যে বের করলেন রেজাল্ট শিটে ওটা কিভাবে করলেন আরেকবার দেখেন? দুঃখিত, আমি হচ্ছে নেট প্রবলেমের কারণে আপনার কথা শুনতে পাই। আচ্ছা ভাই, উনি বলছে যে রেজাল্ট শিটের যে এভারেজ পয়েন্টটা কিভাবে বের করা।
এভারেজটি হচ্ছে এভারেজ বের করব হচ্ছে মানে প্রত্যেকটা সাবজেক্টের এভারেজ বের করব, তো প্রত্যেকটা সাবজেক্ট এভারেজ বের করবো, এর জন্য হচ্ছে এই যে C3 এইখান থেকে হচ্ছে আমাদেরকে হচ্ছে যেমন এই এই ঘরটাতে আমি এভারেজ বের করব, ইকুয়াল, তারপর হচ্ছে এভারেজ। এভারেজ অপশনটা ক্লিক করব, ক্লিক করে আমরা কোন কোন ঘরের, এই যেমন এই যে C3 থেকে যত দূর পর্যন্ত এভারেজ কম্পিউটার সাবজেক্ট পর্যন্ত সিলেক্ট করব, শিফট চেপে ধরে রাইট অপশন ক্লিক করে তারপর হচ্ছে আমরা একটা ব্র্যাকেট দিয়ে আটকে দেব, তারপর এন্টার প্রেস করব, এভারেজ চলে এসেছে, দেখতে আচ্ছা পাচ্ছেন? রিয়াজ, জি জি আমি দুঃখিত আশা করি ইন্টারাপ্ট আপনি করছি। রিয়াজ প্লিজ আর প্রশ্ন নিও না, ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই থাক। আর এই ফুল কোর্সের যে আউটলাইন আছে, পিডিএফ হোক যেটাই হোক, এটা এই ফুল কোর্সের ভিডিও এর সাথে যুক্ত করে সেটা দিয়ে দেওয়া হবে সবাইকে মেইলের মাধ্যমে। আর এই তো আজকে এই পর্যন্তই থাক। আমাদের জুম লিংকের সময় শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর বেশি আমি সময় আমি নেই। আমার একটা কথা বলার ছিল, আমি সরি আমি ইন্টারাপ্ট করার জন্য, আসলে আজকের ক্লাস রিলেটেড না। আহ, আমি কি আমার কথাটা বলতে পারি? জি বলুন। এর সূত্রটা একটু যদি দেখাইতেন। আসলে আমি এটা বলতে চাচ্ছিলাম যে আহ, আমরা তো এখানে যা শিখলাম এগুলো তো আমাদের জব রিলেটেড বা যা দেখানো হলো। তো আমার কোশ্চেনটা আসলে ছিল এটা যে আমাদের ভার্সিটিতে অ্যাসাইনমেন্টস বা এক্সামের জন্য আমরা যে মিন ডেভিয়েশন বা অ্যানোভার বা রিগ্রেশন এগুলো করতে হয়, এগুলা কি পাওয়ার আমাদেরকে একটু পয়েন্টে, দেখানো হবে কিনা? এগুলো দেখানো পাওয়ার হবে কিনা? পয়েন্টে, দেখানো হবে, পাওয়ার পয়েন্ট কোর্স আপনাদের দেখানো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি ধন্যবাদ। তাহলে আমরা আজকে আর কারো কোনো কোশ্চেন নিতে পারছি না দুঃখিত সময় স্বল্পতার কারণে। আমি এই পর্যায়ে আমাদের আজকের জি ভাই, আপনি আমাদের যে সেশনের যে রেকর্ডটা সেই রেকর্ডটা পাবেন। ভাই রেকর্ড আর কি হবে না তো এই জন্য আচ্ছা আমরা তাহলে সর্বশেষ কোশ্চেনটা নিচ্ছি, আপনি বলুন। আচ্ছা ভাই, আমি বলছিলাম যে যে সূত্রগুলো অ্যাপ্লাই করতেছি আমরা, এই সূত্রগুলোর মধ্যে যদি কোনোটা চেঞ্জ করি আমি নিজের মতো সামথিং, তাহলে কি এটা হবে মানে কাজ হবে নাকি ওটা ফিক্সড একদম? হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে অ্যামাউন্ট যেই নাম্বারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু হচ্ছে একটি সূত্র পরে যে হচ্ছে এই কমা, তারপর হচ্ছে ইনভার্টেড কমা, তারপর যে ডাবল কোটেশন, এগুলো আপনাকে মানে একদম ঠিক মতো বসাতে হবে, কিন্তু আপনি শুধুমাত্র হচ্ছে নাম্বার গুলো আর হচ্ছে কন্ডিশন গুলো চেঞ্জ করতে পারবেন। আচ্ছা ভাই, যেমন হচ্ছে লাস্টে যেমন আপনি ফেলটা করলেন গ্রেড সিস্টেমে, যে ফেলটাতে যেমন 32 অথবা 32 এর নিচে যদি যায় তাহলে ফেল হবে, যদি আমি এরকম দিই 33 32.5, এর লেস দেন, হ্যাঁ সেটা সেক্ষেত্রেও হবে, কন্ডিশন তো আপনার হচ্ছে মানে মানে 30 এই জি মানে সেমই তো থাকছে, মানে 32 অথবা 32 এর নিচে গেলেও ফেল অথবা 33 এর নিচে গেলেও ফেল, তো আমি ইকুয়ালটা কেটে দিয়ে হ্যাঁ শুধুমাত্র এটা 33 লেস দেন দিলাম, তাহলে আপনি তো হচ্ছে সমস্যা নেই। হ্যাঁ আপনি হচ্ছে দেখুন এখানে কিন্তু হচ্ছে দুটি সূত্র ইউজ করা হয়েছে। প্রথম সূত্র ফেল, আমরা কিন্তু একদম হচ্ছে শুধুমাত্র লেস দেন এই শর্তটি কন্ডিশন আমরা কিন্তু ইউজ করেছি একবার, যার কারণে হচ্ছে মানে ডাবল আবার ইউজ করার দরকার নেই, এজন্য আর কি ইকুয়ালটা ইউজ করা হচ্ছে। ও আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ। আমার একটা কোশ্চেন ছিল, এটা জি আসলে আমরা রেকর্ডিং এ হবে না, প্লিজ ভাইয়া। যে এইভাবে ভাইয়া যদি আমি হয় বলতে তাহলে পারি? তো বাকি যারা আছে তারাও ওইভাবে যে এটাই শেষ। রিকোয়েস্ট করবে। আমি হচ্ছে এই প্রশ্নটি ওনার প্রশ্নটা শেষ হোক, তার আগে আমি হচ্ছে কিছু বলি, তারপরে ওনার প্রশ্ন শেষ, আপুর প্রশ্নটা নিয়ে আমি হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাব। তো আমার যেটি হচ্ছে বলার ছিল যে এত শর্ট একটি সময়ের ভিতরে এত লং টার্ম তো শেখানো সম্পূর্ণ মানে শেখানো বা সম্পূর্ণ শেখাটাও পসিবল না। আর হচ্ছে যার কারণে হচ্ছে আপনাদেরকে ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আমরা আলহামদুলিল্লাহ অনেক দূর পর্যন্ত শিখতে পেরেছি। আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা দেখা গেছে কোনো একটি জব সেক্টরে গিয়ে নতুন নতুন প্রবলেমস বের হবে, নতুন নতুন সলিউশন আমরা করতে পারবো, এবং কি বাকি গুলো আমরা একা একাই শিখে নিতে পারবো। অ্যাটলিস্ট হচ্ছে আমাদের বেসিকটা
তৈরি হয়েছে এবং কি হচ্ছে মানে মনের ভিতরে একটা সাহস তৈরি হয়েছে যে আমি একটি অফিসে গিয়ে কাজ করতে পারবো ইনশাল্লাহ। তো এই ছিল হচ্ছে আমার কি বলা। আর আপনাদেরকে সকলকেই ধন্যবাদ, এই ক্লাবের মেম্বারসদের ধন্যবাদ যে হচ্ছে আমাকে সহযোগিতা করার জন্য সুন্দর একটি ক্লাস উপহার দিতে পেরেছি আপনাদের, এর জন্য সকলকে ধন্যবাদ। হোস্ট যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ, মেম্বার্স সকলকে ধন্যবাদ। আপনাদের সকলেরই মঙ্গল কামনা করছি, ধন্যবাদ। জি, আপনার শেষ কোশ্চেনটি করতে পারেন। জি ভাইয়া ধন্যবাদ। আসলে ভাইয়া আমি সেম ভ্যালুই নিছি আপনার সাথে, কিন্তু এভারেজে যে হয়েছে কি আমার কিছুটা চেঞ্জ আসছে দশমিকের পরে, যার কারণে আমার হচ্ছে কি ভ্যালুতেও কিছুটা প্রবলেম হয়েছে। যেমন যদি আমি লাস্টের আগেটা কথা বলি, ওইটা হচ্ছে আপনার আসছে 80, আমার আসছে 79.375, যার কারণে আপনার আসছে হচ্ছে গিয়ে A+, আমার আসছে A। তো এইটা কেন হয়েছে? আমি কি মানে ভ্যালু সেমই দিছি। সব সব সবগুলো কি হচ্ছে সেলটাতে ভ্যালু সেম ছিল? জি। তাহলে হচ্ছে হয়তো বা আপনার আমি তো হচ্ছে দেখতে পাচ্ছি না আপনার স্ক্রিনটা, যদি হচ্ছে স্ক্রিনটা দেখতে পারতাম তাহলে হচ্ছে বলতে পারতাম যে হচ্ছে কোথায় আপনার প্রবলেম হয়েছে। কিন্তু আমার যত মনে এটা হচ্ছে আসলে আমি একটু বলি এটার ক্ষেত্রে, এটা হচ্ছে কি আমারও সেম প্রবলেম হয়েছিল গতদিন। তো সেক্ষেত্রে এটা নতুন করে আবার করলে ঠিক হয়ে যায়। এটা আসলে আপনি যেটা আমাকে এর আগের হ্যাঁ দিন রিপ্লাই তাহলে দিয়েছিলেন। তাহলে হচ্ছে আপনি উইন্ডোজ 7 ইউজ করতেছেন। জি। আপনার উইন্ডোজ 7 এ হয়তোবা ইনস্টলের সময় কোন একটি ফাইল মিস আছে, হয়তোবা। আপনি হচ্ছে একজন ভালো একজন অভিজ্ঞ যিনি হচ্ছে উইন্ডোজটি দিতে পারবে, তাকে তার শরণাপন্ন হন, দেখা গেছে হচ্ছে সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা থাকবে, আপনার কোনো একটা ফাইল মিস আছে, এটা হয়তোবা। ধন্যবাদ সকলকেই, ধন্যবাদ সকলের জন্যই হচ্ছে শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ধন্যবাদ মিলন মাহমুদ ভাইকে আমাদের সাথে এই দীর্ঘ 5 দিন যুক্ত থাকার কারণে। আশা করি সকল পার্টিসিপেন্ট খুব সুন্দরভাবে এমএস এক্সেল যে কোর্সটি এটা সম্পূর্ণ করতে পেরেছেন। আচ্ছা রিয়াজ, আমাকে একটু সময় দিও। জি, তো পার্টিসিপেন্টদের প্রতিও আমরা কৃতজ্ঞ যে তারা এই 5 দিন আমাদের সাথে যুক্ত আছে। সো আমাদের একটা নোটিশ হচ্ছে যে আগামী যে কোর্স আছে আমাদের এমএস পাওয়ার পয়েন্ট, এটা আগামীকাল 15ই জুলাই রাত 9টা থেকে শুরু হবে। আপনারা সবাই যথারীতি আগামীকাল রাত 9টায় যুক্ত হবেন। আর আমি বিদায় নিচ্ছি এক্ষেত্রে, আমাদের যে হোস্ট মামুন, তাকেও অনুরোধ করছি কিছু বলার জন্য। আচ্ছা, একজন বোধহয় প্রশ্ন করেছিল যে কি যেন মিন, মিডিয়ান, মোড, পাশাপাশি ডেভিয়েশন। ডেভিয়েশন, এগুলো আসলে পাওয়ার পয়েন্টে হয় কিনা। তো এইগুলো মূলত এক্সেলেরই কাজ। তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে যেহেতু আমাদের টাইম ছিল 5 দিন, তো এই 5 দিনে এক্সেল এত বড় একটা বিষয় যে ফুল শিখতে হলে প্রায় 1 মাসের উপরে টানা লাগাতার সময় দিতে হয়। কিন্তু তারপরেও আমরা একটা শর্ট কোর্সের মাধ্যমে চেষ্টা করেছি যতটুকু শেখানো সম্ভব হয়। বেসিক থেকে মিডিয়াম, অ্যাডভান্স